দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের জন্য ভয়ঙ্কর রূপ এবং সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দেশের মাটিতে ফিরছেন শেখের বেটি। কিন্তু ডক্টর ইউনূসের লক্ষ্য নেপথ্যে থেকে তিনি যদি সবকিছু ভেস্তে দিতে পারে। আমরা 13 তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন। 13 নভেম্বর ঢাকায় লকডাউনের কর্মসূচি জাহাঙ্গীর কবির নানক। আমি প্রথম অবস্থায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আগামী 13 নভেম্বর সারা দেশে লকডাউন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী জাহাঙ্গীর কবির নরক তিনি এক ঘোষণা দিয়েছেন। রীতিমতো তাণ্ডব চলবে সেদিন। দর্শক, ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসও সে সকল কর্মসূচি বানচাল করার জন্য গভীর প্ল্যান করছে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দিয়েছি লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। এই নির্মমতা চলেছে, নিষ্ঠুরতা চলেছে। তাদেরকে বলতে চাই, কড়ায় গন্ডায় যারা আমাদের পবিত্র 32 নম্বরকে ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে, কড়ায় গন্ডায় তার হিসেব বুঝে আমাদের যাদেরকে হত্যা করেছে, যাদের বাড়ি পুড়িয়েছে, সব তালিকা আমাদের কাছে রয়েছে। এই তালিকা ধরেই আপনাদের কাছ থেকে আমরা এর কড়ায় গন্ডায় আমরা হিসাব বুঝে নেব ইনশাল্লাহ। আমি আপনার জবে সবার কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনারা 13 তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনার ঢাকায় আমরা 13 তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। সেই লকডাউনকে সফল করার জন্য আপনারা ঝাঁপিয়ে বলুন। 10 তারিখ থেকে 10, 11, 12, 13 যেন রাজধানী ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে, মুক্তিযোদ্ধাদের দখলে। আমি শ্রেষ্ঠ আপনার মাধ্যমে বলে যেতে অনুরোধ রাখতে চাই, দেশের শিল্পী, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলকে আসুন। এই দেশ আমাদের, এই দেশ কোন স্বপ্ন প্রদত্ত মহৌষধ নয় বা কোন দলিল দস্তাবেজের মধ্য দিয়ে দেশ আসেনি। 30 লক্ষ লোকের রক্তের বিনিময়, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না। কাজেই আমাদের লড়াই আরেকটি মুক্তিযুদ্ধের লড়াই। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের জন্য ভয়ঙ্কর রূপ এবং সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দেশের মাটিতে ফিরছেন শেখের বেটি। সাম্প্রতিক সময় দেখেছেন যে বিশ্ব শক্তিশালী পশ্চিমা মিডিয়াগুলোতে শেখের বেটির পরপর 3টে মিডিয়াতে সাক্ষাৎকার প্রকাশ এবং দীর্ঘদিন যাবৎ এক প্রকার গৃহবন্দী থাকা মহামান্য রাষ্ট্রপতি সাম্প্রতিক সময় তার নিজ জেলা পাবনাতে সরকারি সফর বা নিজের ছুটি 4 দিনের যাওয়া। এটি আসলে কেন, একটু এটা নিয়ে কখনো নিজেদের মধ্যে কখনো ঘেটে দেখেছেন? এটার আসলে রহস্যটা কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে? আরো বিষয়টা হচ্ছে, আপনারা দেখছেন রয়টার্সে শেখের বেটি যে ছবিটি প্রকাশ করেছে, সশস্ত্র সালাম, তাদের দেশের সেনাবাহিনী যে সালামের, যিনি হেঁটে যাচ্ছে তাকে সালাম জানাচ্ছে, সেই সালামের একটা ছবি। এটি আসলে রয়টার্স বাংলাদেশের ডেভিল ইউনূসকে কি বোঝালো এই ছবি দ্বারা, বা বিদেশি এই শক্তিগুলো, পশ্চিমা মিডিয়ার শক্তিগুলো ডেভিল ইউনূসকে কি ইঙ্গিত দেয় বুঝে নিয়েন। মনে রাখবেন, সেই পশ্চিমা মিডিয়াতে সাক্ষাৎকারে কিন্তু নেত্রী বরাবরের মতোই এই ডেভিল ইউনূসের ক্ষমতায় আসা, ডিপ স্টেটের কথা তাদের সামনে তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রের অপকর্মের কথা, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের কথা কিন্তু তুলে ধরেছে। তিনি কিন্তু সেখানে বলেছে, আপনারা জেনে থাকবেন, যুক্তরাষ্ট্র কিন্তু সর্বপ্রথম এই যে মায়ানমারকে, কুকি চিনকে সহায়তা করা, মায়ানমারকে আরো গোলা বারুদ ওদেরকে দেওয়া, সেই রাষ্ট্রটাকে ভাঙা,
খ্রিস্টান রাষ্ট্র করা বাংলাদেশের কিছু অংশ নিয়ে এরা কিন্তু সর্বপ্রথম ভারতকে অফারটা দেয়, কিন্তু ভারত তারা কিন্তু তাদের রাষ্ট্রের জন্য, তাদের দেশের জন্য, রক্ষার জন্য তারা এক এবং অভিন্ন। তারা সমস্ত দল এক জায়গায় দেশের স্বার্থে, কখনো কোনো তারা ভিনদেশীদেরকে এই ধরনের টোপ বা এই ধরনের সহায়তা কখনো না, তারা দেশের সাথে এক জায়গায় চলে আসে। আমাদের দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য যে দেশের স্বার্থে এবং জনগণকে বিকিয়ে দিয়ে, মানুষকে পুড়িয়ে মেরে, দেশকে বিলিয়ে দিয়ে ক্ষমতায় আসার জন্য অনেকগুলো রাজনৈতিক দল পেতে থাকে সব সময়। এরা রাক্ষস, এরা কখনো দেশের স্বার্থের জন্য না। এই বিএনপি সন্ত্রাসীগুলো, এই জঙ্গি সংগঠন, এরা কখনোই দেশের জন্য না। যারা সুতরাং তারা সেই ডিপ স্টেটের এই একটা অংশই ছিল এই বিএনপি সহ বর্তমানে 31টা রাজনৈতিক দল। তথাপি আমি বলবো, এই যে মহামান্য রাষ্ট্রপতি হঠাৎ পাবনা সফরে কেন যাচ্ছেন, কিসের ইঙ্গিত এটি বহন করে? তিনি তো এক প্রকার গৃহবন্দী ছিলেন, তার অনেক সুযোগ সুবিধা সরকার বন্ধ করে দিয়েছে। সে কি বলছেন না বলছেন, তার নামে বিভিন্ন নিউজ চালিয়ে দেওয়া হচ্ছে। আদৌ সে কোন অবস্থায় রয়েছে, এমন নানান প্রশ্ন আমাদের মধ্যে ছিল। সাম্প্রতিক সময়ে তিনি যে পাবনা সফর, এটি আসলে কি বিদেশিদের চাপে হলো? তাহলে কোন দেশ? রাশিয়া? কেন? এমন অনেক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এমন প্রশ্ন, কিন্তু মাথার ভিতরে খাটাবেন, অনেক কথা বলা যাবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, নিরাশ হওয়া যাবে না। যারা রাজপথে রয়েছে, মাথার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করবেন, মনে রাখবেন আপনি একজন যোদ্ধা। আপনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আপনি মানচিত্রকে রক্ষার জন্য, আপনি 3200 পুলিশ হত্যার বিচারের জন্য, আপনি যারা এতগুলো শিক্ষার্থীকে 7.62 স্নাইপারের মাধ্যমে হত্যা করেছে তাদের হত্যার, যে হত্যাকারীদের শনাক্ত করার জন্য, এবং যারা দেশটাকে একটি মানে জাহান্নামে পরিণত করেছে সেইখান থেকে মুক্তির জন্য আপনি লড়াই করছেন। আপনি কেন ভয় পাবেন? আপনি কেন ভীতস্ত হবেন? 5 আগস্ট আমি যাত্রাবাড়ি থানায়, আমার কাছে যখন দুপুর দিকে আমার মোবাইলে যখন মেসেজ আসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান, তখন আমি জানতে পারি, আমি নিশ্চিত হই শতভাগ, যদি এর আগে একটা ফোন অ্যাকচুয়ালি বিশ্বাস করিনি যে নেত্রী চলে যাচ্ছেন, ক্ষমতা ছেড়ে দিচ্ছেন বা ক্ষমতা তিনি থাকছেন না, পালাবদল হচ্ছে। কিন্তু মেসেজ আসার পর আমি নিশ্চিত হই। ইভেন পরবর্তী আমি বুঝতে পারি যে এখন হয়তো পুলিশের উপর অনেক বড় আক্রমণ, হামলা হতে পারে, হামলা চলে আসবে। এটা নিশ্চিত হওয়ার পর কিন্তু আমি আরো শক্তপোক্তভাবে সেখানে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয়। আমি দেখেছি কত বড় নির্মমতা, পুলিশের কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা সহ বিভিন্ন জেলায় একের পর এক মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছে। তাদের মিছিলে কিন্তু এখন হাজার হাজার লোক হচ্ছে। আগে 10-12 জন লোক নিয়ে মিছিল করত, এখন তাদের এই মিছিলে হাজারের উপরে লোকজন। সেজন্যই এবার সারা দেশে লকডাউন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগের কর্মসূচি সফল হলে কিন্তু রীতিমতো আরও পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে পারে এবং তারপর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা অচল করে দিবে। দর্শক, এরকমই প্ল্যান করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।